الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عزين فوربك لنسألنهم أجمعين أما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الدين يسر وقال عليه الصلاة والتسليم الدين النصيحة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم সম্মানীয় উপস্থিতি, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ খুতবায়ে মাসনুনা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে দরুদ নজরানা হাদিয়া পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও শরিয়তের গণ্ডিতে থেকে কোরআনে কারীম ও আহাদিসে মুবারাকা, সুন্নতে মুতাহহারা আর ইজমা কিয়াসের ছত্র ছায়া থেকে জীবনকে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ ও মত অনুযায়ী লালিত পালিত করে জান্নাতের জন্য প্রস্তুত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারীম থেকে সূরা হিজরের 91 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠা, প্রথম লাইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা জাআলুল কুরআন ইযীন, যারা কোরআনে কারীমকে খণ্ড বিখণ্ড করেছে, কোরআনে কারীমকে যারা পিছনে রেখেছে, অসম্মান প্রদর্শন করেছে, কোরআনে কারীমের প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে নিজের মন চাহি জীবন অতিবাহিত করেছে, রব চাহি জীবন থেকে তারা বিরত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খালিক ও মালিক, এ কথা বেমালুম তারা ভুলে গেছে। তো তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, লানাসআলান্নাহুম আজমাইন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই আপনার রব, আপনার প্রতিপালক, আপনার স্রষ্টা সকলকে জিজ্ঞাসা করবেন, সকলেই তার সামনে জিজ্ঞাসিত হবেন। এই জিজ্ঞাসাবাদ কি প্রসঙ্গে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণকে প্রশ্ন করলে তারা বলতেন, এটি হলো ওয়াদা পূরণ, অঙ্গীকার পূরণ, প্রমিস রক্ষা করা, এটাই হচ্ছে প্রশ্নের মূল বিষয়বস্তু। এটাকে আরও সুন্দরভাবে দেখলে দেখা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হচ্ছে একজন মোমেনের পূর্ণাঙ্গ অঙ্গীকার। আর এই পূর্ণাঙ্গ অঙ্গীকার পরিপূর্ণভাবে তখনই সার্থকতা এবং সফলতার শেখরে, উচ্চ শেখরে আরোহিত হয় যখন এটি আন্তরিকতার সঙ্গে হবে। মৌখিক কালেমা উচ্চারণ করা এটা তো মুনাফিকরাও করত। এজন্যে হজরতে জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলে তিনি বলেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকতার সঙ্গে যিনি পড়বেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আন্তরিকতার অর্থ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া হালালকে হালাল মনে করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দেওয়া হারামকে হারাম জেনে সাবধানতা অবলম্বন করে সন্তর্পণে পাক পবিত্র জীবনযাপন করা, এটাকেই বলা হয় আন্তরিকতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং তার বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে তাদের প্রতি হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। তো কোরআনে কারীম অনুযায়ী জীবনযাপন না করা, কোরআনে কারীম অনুযায়ী হালাল হারাম, বৈধ অবৈধ, লিগাল আনলিগাল এসবগুলো মেনে না চলা এবং কোরআনে কারীমকে প্রথমত না শেখা, না জানা এবং কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে পড়তে পারা এবং পড়তে পারার চেষ্টা না করা, আর কোরআনে কারীম জেনেও তার প্রতি অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করা, জানার পরে চর্চা বিনে তাকে ভুলে যাওয়া,
বিবিধ কারণ সব উলামায়ে কেরাম লিখেছেন। আর একটা বিশেষ কথার দিকে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে এই যে পৃথিবীতে যত ফেরাকে বাতিলা আছে, যত ভ্রান্ত মতবাদ আছে, যত ভণ্ড এবং ইসলামের লেবাসধারী পোশাকধারী ধর্ম ব্যবসায়ী যত আছে, নিজেদের ক্ষীণ এবং হীন স্বার্থকে চরিতার্থ করবার জন্যে যারা শরিয়তকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেরও দলিল কিন্তু কোরআনে কারীম। তাই কোরআনে কারীম আহলে হকদের যেমন দলিল, কোরআনে কারীম আহলে বাতিলরাও এটাকে দলিল হিসাবে ব্যবহার করে সরল মনা মানুষদের ইমানকে তারা ভুল পথে পরিচালিত করে, তাদের ইমানকে বিনষ্ট করে, তাদেরকে মিসগাইড করে। তাই আমাকে আপনাকে সকলকে এ বিষয়ে সজাগ হতে হবে, ফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে সক্রিয় থাকতে হবে যে কোরআনে কারীম তো সবাই দলিল হিসাবে ব্যবহার করছে, তো আমি এই আয়াতটাকে যেটা দলিল হিসাবে ব্যবহার করলাম আমার বক্তব্যের সাপোর্টে, আমার বক্তব্যের সমর্থনে, আমার কথার অনুমোদনে, এটা কি সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগকে স্বর্ণ যুগ বলেছেন এবং যে যুগকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যায়ন করেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার যুগ, নবীজির পরবর্তী সাহাবায়ে কেরামদের স্বর্ণ যুগ, তার পরবর্তীতে তাবেঈনে এযামদের সোনালী যুগ, এই তিন যুগের পরে অন্যান্য যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাদের পক্ষ থেকে সত্যায়ন নেই। তাই আমি যে তাফসিরটি করলাম, আমি যে বক্তব্যটি কোরআনের আয়াতটিকে যেটা আমার বক্তব্যের সমর্থনে আমি পেশ করলাম, এটা সাহাবায়ে কেরাম, তাবেঈনে আযম, আইম্মায়ে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরাম এর সাপোর্ট করছেন, এর সমর্থন দিচ্ছেন। এটাকে তারা এই পরিপ্রেক্ষিতে অবতীর্ণ বা এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটকে সামনে রেখে, এই পটভূমিকাকে সামনে রেখে, এই সিচুয়েশান এবং এই রকম পরিস্থিতি, এই রকম অবস্থাকে কেন্দ্র করে এই আয়াতটাকে বলা যায় বা এই আয়াতটাকে অ্যাপ্লাই করা যায়, এই আয়াতটার সঠিক এক্সপ্লেনেশন, ব্যাখ্যা বিশ্লেষণ এই ক্ষেত্রে করা যায়। এটা যদি কোনোভাবে সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু আমার তাফসীর গ্রহণীয় হলো এবং আমার বক্তব্য কোরআনের সমর্থনে হলো, আমার মতামতটা কোরআনের অনুমোদনে হলো। এতে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হবেন। আর যদি আমি আমার নিজের মন মতো একটা বক্তব্য গড়লাম, নিজের মন মতো একটা বিষয়কে উপস্থাপন করলাম, আর নিজের ইচ্ছা মতো একটা তাফসীর করলাম, আর সেটাকে কোরআনের আয়াতের সঙ্গে সংযুক্ত এবং সম্পৃক্ত করার জন্যে কোরআনের আয়াতকে আমি আমার দলিল হিসাবে, আমি আমার বক্তব্যের সাপোর্টে আমি ব্যবহার করলাম, এটা কিন্তু কোরআনে কারীমের প্রতি চরম ধৃষ্টতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি চরম ঔদ্ধত্যতা। তার এই উচ্ছৃঙ্খল এবং এই ঔদ্ধত্যতা আর কোরআনে কারীমের প্রতি এই ধৃষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজ্ঞজনকে বাঁচান এবং আমাদের সরলমনা মানুষদেরকে বিপদগামী হওয়া থেকে আল্লাহ তাবারক তাআলা বাঁচান। কবি বলেন, সুধীজন যদি করে ভুল তো সে ভুল জাতির নয়, সুধীজন যদি করে ভুল তো সে ভুল জাতির নয়, তার ভুলে জাতির পতন জানিবে নিশ্চয়। তাই প্রিয় উপস্থিতি, সম্মানীয় সুধী, আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে বড় বানিয়েছেন, আমাদেরকে যাদেরকে কিছু মানুষের রাহবার এবং যাদেরকে কিছু মানুষের পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে গণ্য করেছেন, তাদেরকে খুব সাবধানে সন্তর্পণে কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলা এবং সেই মতো আমাদের মাসআলাগুলোকে প্রমোট করা, আর সেই অনুযায়ী আমরা নিজে এবং অন্যকে পরিচালিত হওয়া এবং পরিচালিত করার এই ফিকির, এই চিন্তা, এই ধ্যান ধারণা, এই জল্পনা, এই কল্পনা, এই চিন্তা, এই চেতনা আমাদের সকলের মধ্যে থাকা দরকার। এই গুটিগত কথা বলে সকল সম্মানীয় সুধী উপস্থিতিকে এবং অনুপস্থিত সমস্ত শ্রোতা
বৃন্দকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা, সাধুবাদ, মোবারকবাদ, সালাম জ্ঞাপন করছি। হীরার বাণী এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন। কিয়ামতের কঠিন দিনে, বিপদের মুহূর্তে, হাসরের ময়দানে, ইয়ানফসির সিচুয়েশনে আল্লাহ আমাকে আপনাকে সকলকে নবীজির সুপারিশ পেয়ে হাউদে কাউসারের পানি পান করে সকলকে পরিপূর্ণ সার্থকতা এবং সফলতা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দয়ার, আল্লাহ রব্বুল আলমিনের মায়ার, আল্লাহর কৃপার জান্নাতে, স্বর্গে এবং সুখময় আতিথ্যলয়ের সুন্দর বাসস্থানের অধিবাসী হয়ে সারাটা জীবন, অনন্তকাল, আবাদিকাল সেখানে অবস্থান করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।